হাজিরিন, আমরা প্রথমে শুকর গুজার হচ্ছে সেই মহান মনিবের দরবারে যে মালিক দীর্ঘ 46 দিন পরে আপনাদের সঙ্গে দেখার পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য আমরা প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন ভালো কিছু শুনবার, ভালো কিছু দেখবার, ভালো কিছু করবার সুযোগ দিয়েছে। এটা আল্লাহ তাআলার কত বড় দয়া। এই দয়াটা মরে গেলে বোঝা যাবে। এখন ফিরে আছি, এখন পৃথিবীতে আছি, এখন বোঝা যাবে না। মানুষ বাজার গিয়েছে, বাসায় ফিরে আসবে, এটা যদি তার মনে থাকে যে আমি বাসায় আসবো, খাবো, ঘুমাবো, এটা তার দুঃসাহসিকতা, চরম দুঃসাহসিকতা। আপনি ফিরে আসবেন, এরকম অনেক ব্যক্তি বাজার গিয়েছে ফিরে আসে নাই, শহরে গিয়েছে ফিরে আসে নাই, তার ব্যবসা বাণিজ্যে গিয়েছে আর ফিরে আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন যেইটুকু দিয়েছেন সুযোগ করে দিয়েছেন। এই জন্য মানুষের প্রধানতম কাজ হলো আমার প্রত্যেকটি মুহূর্ত শেষ মুহূর্ত, আমার এই সালাত হলো শেষ, আমার আজকের দিন হলো শেষ দিন, বন্ধুর সঙ্গে আচরণ হলো শেষ আচরণ, আমার লেনদেনটা আজকের জন্য শেষ, আজকের জন্য নয়, জীবনের জন্য শেষ। দেখবেন এইটি যখন মাথায় থাকবে তখন মানুষটার প্রত্যেকটি কর্ম নিখুঁত হবে ইনশাআল্লাহ। যখন মানুষ মনে করে আমি অনেক দিন থাকবো, এই ঘরটা আমাকে অনেক দিন সুখ দিবে, এই জমিন আমি অনেক দিন জমির থেকে উপকৃত হব, তখন মানুষটা হয়ে যাবে বেপরোয়া, মরণকে ভুলে যাবে। মরণের দিনে তার খুব কষ্ট হবে বেশি। এই জমিন ছেড়ে চলে যাচ্ছি, এই শখের ঘর, শখের বাড়ি, গাড়ি যখন কিনবেন ধরে নেবেন এই গাড়িটা একদিন অ্যাক্সিডেন্ট হবে, এটা ভেঙে একদিন চোরমার হয়ে যাবে। মনের মতো পোশাক যেদিন কিনবেন মনে রাখবেন কারো বিড়ি বা সিগারেটের আগুন দিয়ে আমার পোশাকটা পুড়ে যাবে, অথবা গাড়ি থেকে নামার সময় কাপড়টা ছিঁড়ে যাবে। তাহলে সত্যি যখন কারো আঘাতে আপনার কাপড় ছিঁড়বে তার উপর বেশি কষ্ট হবে না। না হলে দেখা যায় মানুষ সামান্য জিনিস নিয়ে, কি লক্ষ্য করেন নাই, কত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসের লজ্জা হয়। একটি কদাল, একটি বসিলা, সামান্য একটু জমি, সামান্য কিছু ব্যাপার, 10 টাকা, এইরকম ছোট্টখাট্ট বিষয় নিয়ে রণাঙ্গন শুরু হয়েছিল, রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, মার্ডার হয়েছে, খুন হয়েছে, জেল হয়েছে, মামলা হয়েছে। এমন ইতিহাস কি আমাদের জানা আছে? নিশ্চিত জানা আছে। সামান্য ব্যাপার, সামান্য একটা গাড়ির সিট, যদি সে ভাবত যে গাড়িতে সিটের বসার আগেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে পারে, একটা সিট শুধু নয়, সব সিটগুলো চোরমার হয়ে যাবে। যদি সে জানত এই গাড়িটি আমার ভেঙে চোরমার হবে, আমরা ব্যবসা প্রতিষ্ঠানে কারেন্টের সার্কিটে আগুন ধরে অথবা অন্য কোনো দুর্ঘটনায় ধ্বংস হবে, এটাই স্বাভাবিক। আমার বাড়িতে আগুন ধরবে, বাড়ি চলে যাবে, ভূমিকম্প এসে সব ধসে চলে যাবে, তাহলে সেদিন আর অত বেশি কষ্ট হবে না। যদি কেউ জানতো আমার ছেলে মারা যাবে, আমার মা মারা যাবে, আমার বাবা মারা যাবে, প্রত্যেকটি মুহূর্তে তারা শুধু নয় আমিও মারা যাব, সে একটা মানসিক প্রস্তুতি নিয়ে থাকবে। এটাই হলো স্বাভাবিক। মানুষের মূল কাজটা এখন মনে রাখতে হবে। ওই বাজার করতে আসি নাই আমরা, ওই চাকরি করতেও আসি নাই। জীবন চলার প্রয়োজনে চাকরি, জীবন চলার প্রয়োজনে ব্যবসা, কৃষি, সব। জীবন কার জন্য? আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি আপনি জানিয়ে দেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, মান আমিলা, যারা আমল করে, ভালো কাজ করে, ভালো চিন্তা করে, ভালো কর্ম করে, নারী অথবা পুরুষ। কার জন্য? পৃথিবীতে কেউ কোনো মানুষের জন্য কোনো কাজ করলে
মানুষকে সন্তুষ্টির জন্য করলে এটা আমল, আখিরাতের আমল নয়। আপনি সালামটাও দিবেন টাকা ধার পাওয়ার আশায় নয়, চা খাওয়াবেন আপনি জমিটা তার কাছে লিখে নেবেন এই জন্য নয়। আপনি যেইটুকু করবেন কার জন্য? আল্লাহর জন্য। আপনার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ, আপনার সন্তানকে শিক্ষা দেওয়া ভালো আচরণ, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ, আপনার যত মানুষ আছে যাদের সঙ্গে দেখা হয় চলা হয়, যেইটুকু আপনি করবেন সেটি আপনার রাগ হোক অথবা আপনার ভালোবাসা হোক, এতটুকু হোক অল্প হোক, মিন জাকারিন উনসা, নারী হোক অথবা পুরুষ হোক, যারা এই কাজটা করবে, আহুয়া মুমিন, অর্থাৎ সে আখিরাতকে বিশ্বাস করে, জান্নাতকে বিশ্বাস করে, জাহান্নামকে বিশ্বাস করে, দুনিয়ার পরে আরেকটি জীবন আছে এটিকে বিশ্বাস করে। এই বিশ্বাস সাধারণ বিশ্বাস নয় যে এই বিশ্বাসে আমরা টাকা লেনদেন করি, এই বিশ্বাস নয় যে এই বিশ্বাসে টাকা দেওয়ার আগে জমি রেজিস্ট্রি দেই, এই বিশ্বাস নয়। এই বিশ্বাস আরও কঠিন বিশ্বাস।